নামাজের বিরতিতে বাস থেকে নেমে একটা দারুণ চা উপভোগ করলাম আমি আর হেমা। বিশ্ববিদ্যালয়ের বাস একটা নির্দিষ্ট জায়গায় থামে এবং সেখানে নামাজের বিরতি দেওয়া হয়। এবং আমি আগে না নামলেও আজকে নামলাম এবং দেখলাম দারুণ একটা চা বানাচ্ছে। পোড়া রুটির সাথে দুধ চা, দারুণ কম্বিনেশন ছিল। বাড়ির পাশে ভার্সিটি, শুক্র শনিবারে বাসায় না আসলে কি হয়? প্রত্যেক শুক্র শনিবার নিয়ম করে আমাদের বাসায় আসাই লাগে। সকালে এসেই দেখি আব্বু পেঁপে পাড়তে চলে গেছে। আমাদের বাসায় মাশাআল্লাহ সব কিছুর গাছ আছে। এরপরে আমি সাদিতা আর দিদা মিলে আবার সফেদা পারছি। গত সপ্তাহে আম্মুর অভিযোগ অনুযায়ী এবার আমি ল্যাপটপ আনিনি। আসলে আমি চাচ্ছি আমার ফ্যামিলিকে টাইম দিতে, কারণ আমার নিউ ইয়ার রেজলিউশনে ছিল দ্যাট আই উইল বি আ ভেরি গুড ফ্যামিলি পার্সন। ছাদ বাগানের একটা বিশাল বড় সুবিধা জানেন কি? আম্মু নুডলস রান্না করতেছিল, তার মধ্যে মনে হলো যে পাতাকপি দিলে আরো বেশি ভালো হবে। এবার আম্মু রাতে চলে গেল ছাদে পাতাকপি আনতে, এবং পাতাকপি আনলো, একটু বেগুন আনলো, সিম আনলো, সবকিছু আনলো। তো যারা আমরা এরকম ছাদ বাগান করি তারা আসলে এই জিনিসটার সাথে খুবই অভ্যস্ত, এবং আমি মনে করি প্রত্যেকটা বাসায় উচিত ছাদ বাগান করা, যাতে আপনারা ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত খাবার একটু হলেও খেতে পারেন। ও, বিশ্ববিদ্যালয়ের বারবিকিউ পার্টি তো আপনাদেরকে দেখানোই হয় নাই। আমরা তার আগের দিন রাতে কিন্তু করেছিলাম বারবিকিউ পার্টি। সবাই মিলে, কেউ রান্না জানে না, তারপরে আমরা সবাই মিলে ট্রাই করছি করার। রাত যখন ৮টা বাজে তখন আমাদের কেনাকাটা করে নিয়ে এসে এরপরে গোছাগুছি শুরু হয়েছে। এবং আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম সারাদিনের ড্রাইভিং ক্লাস শেষ করে। তারপরেও বন্ধুদের সাথে এই মোমেন্টগুলো আমি কোনোভাবে মিস করতে চাই না, কারণ আর মাত্র ১ বছর আছে। এরপরে এগুলো সব স্মৃতি হয়ে থাকবে, এবং আমি জাস্ট স্মৃতির পাতা উল্টে দেখব যে আমার বিশ্ববিদ্যালয় জীবন কেমন ছিল। এই বন্ধুগুলো আমার সাথে সারা জীবন আমার মেমোরিজে থেকে যাবে। সবশেষ আমি হলে গিয়েছিলাম রাত 12:30টার সময়। আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম। তো এরপরে দেখুন আমাদের কিছু কমেডি। দুজন কাজ করছে, আরেকজন লেবু খাচ্ছে, লিয়া আপা, আর ওখানে কলা খাচ্ছে, চুরি করা কলা। আর ওই সাইডে ওরা কাজ করছে। এই যে আমি কলা কইছি কইছি। কি করছেন আপনি ভাইয়া? আপনি কি করছেন? এক্সকিউজ মি ভাইয়া, আপনি কি করছেন? মেসেজ করতেছি ওর সাথে। ওর সাথে আপনি কি করছেন ভাইয়া? আই এম প্লেইং গেম। ইনি হলো অ্যাডিক্টেড। আমিও বলি হ্যাঁ, আই এম প্লেইং মেসেজিং। ওয়াও